দাদু একটা ফানি আলাপ হচ্ছে, চ্যালেঞ্জ করলাম যে এখান থেকে এভাবে আঙুলটা দিয়ে জিব্বায় লাগানো। একটা ধরেন আপনার সাথে 5 কোটি টাকা বাজি, আমি কিন্তু এটা জিব্বায় দিতে পারবো, কিন্তু এইটা 5 কোটি হলে মানুষ কেউ দিত না। হ্যাঁ, এটার কারণে আপনার বিষ ক্রিয়া হবে। এইটা কিন্তু ফান হিসেবে নেওয়া যাবে, বাট এই জিনিসটাকে আঙুল দেওয়া যাবে জিব্বায়, এটা তো একটু দেখান তো। প্রিয় বন্ধুরা, একটা লেয়ার খামারে কি কি ত্রুটি থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে কয়েকটা ত্রুটি আমি আপনাদের দর্শককে দেখাচ্ছি, আপনারা বিবেচনা করবেন। আপনারা যদি এই প্রবলেমগুলো সলভ করতে পারেন, আপনাদের লেয়ার খামারের প্রোডাকশন বেড়ে যাবে। কারণ ছোটখাটো কিছু ভুলের কারণে কিন্তু আমাদের বড় অনেক কিছু হয়। তো খামারে আসলে আসলে বোঝা যায় যে কোন কোন জায়গায় ত্রুটি আছে, তাহলে আমরা দেখি যে সমাধানের পথ কোনটা। আমরা দেখে আসি এই খামারটা, প্রত্যেকটা এই যে প্রত্যেকটা চাচা আনুমানিক কয় মাস? এই যে দেখেন, এই যে ঠিক আছে, তাহলে এখানে কি পরিমাণ সালমোনেলা ব্যাকটেরিয়া আছে দেন। হ্যাঁ, এখানে যে লেয়ার প্রজেক্টটা, এখানে অনেকগুলো মুরগি আছে। এখানে আছে হচ্ছে আপনার 2100, এখানে হচ্ছে 3770টা, তাই না? এই যে আপনাদের কমন মিস্টেক, যে কথাগুলো আপনাদের বলা হয়নি। তো প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। আমার এই পেজে বিশেষ করে ব্রয়লার খামারির সংখ্যা বেশি, লেয়ারের খামারি খুবই কম। তবে যারা লেয়ার প্রজেক্ট করতে চাচ্ছেন সামনে, এই ভুলগুলো করবেন না। যে ভুলগুলো করবেন না এগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে এখানে যে পানিটা করার জন্য আমরা এই জিনিসটা ইউজ করতেছি, এই জিনিসটা যে ইউজ করতেছি, এটা কখনো কাজের না, এটা আপনার বিপদ ডেকে আনতে পারে, ঠিক আছে? এখানে আছে, এই যে এখানে আছে, এই যে এখানে আছে। এইটার বিষয়টা আমি বলে দিই। এই যে দেখেন এখানে প্রত্যেকটাতে, যেটাতে আমি বারবার বলি এই জিনিসটা আপনারা কখনো করবেন না। এগুলো হচ্ছে আপনার ব্যাকটেরিয়া বলেন, ব্যাকটেরিয়াল ডিজিজের একটা ফ্যাক্টরি। তো এই জিনিসগুলা আপনারা যদি ট্রিটমেন্টও করেন, দেখা যাবে 20 দিন পরে 15 দিন পরে আবার রিইনফেকশন হবে। কিভাবে হবে? কারণ আপনি ট্রিটমেন্ট করছেন, মুরগির গাটে গিয়ে সালমোনেলা মোটামুটি কন্ট্রোলে চলে আসলো। আবার যখন আপনারা প্রত্যেকটা দিন পানি দিচ্ছেন, পানির লেভেল যখন বেশি থাকে, পানির লেভেল বেশি থাকার কারণে আপনার এইটার মধ্যে লেগে যাচ্ছে। তার মানে কি, পানিতে এখানে লাগার সাথে সাথে এখান থেকে আবার ব্যাকটেরিয়া পুরো পানির মধ্যে ছড়াই পড়ে, এখান থেকে মুরগি পানিটা খায়, পেটে যাচ্ছে, আবার ইনফেকশন হচ্ছে, ঠিক আছে? তো আরেকটা বিষয়, এই যে খাদ্যের আপনার খাদ্যের যে লাইনটা, এই লাইনগুলোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানির লাইনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি, ঠিক আছে? আরেকটা বিষয় দেখাবো, যে আপনারা যদি গাফিলতি করেন কোন ধরনের অবস্থা তৈরি হইতে পারে, এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি। এই যে এই জিনিসটা দেখায়, ধরেন আমরা নর্মালি যে খাবারটা দিচ্ছি, এই খাবারটা কিন্তু নর্মালি ভিজাই দিলে মুরগি খাইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ধরেন গতকালকের, এটা ভিজিয়ে যদি দীর্ঘক্ষণ থাকে, এখান থেকে কিন্তু এখানে ফাঙ্গাল গ্রোথ হয়েছে এবং ওইটার পরে একটা ব্যাকটেরিয়াল একটা কলোনি হয়েছে। এগুলো যদি পেটে যায়, মুরগির টক্সিসিটি হবে, তখন কিন্তু মুরগির পেট খারাপ হবে, শরীর খারাপ হবে। এই জিনিসগুলো করা যাবে না। এটা দেখছেন, এইটা যদি মুরগি খায় কি অবস্থা হবে, এগুলো ক্লিন করতে হবে। এই যে দেখেন, মুরগির তো সমস্যা। মেইন কথা হচ্ছে যখনই খাবার দিবা মামা, এই যে প্রত্যেকটা লাইন, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার ফ্যাক্টরি, সোজা কথা। এই যে দেখছেন, খালি চোখে দেখা যায় না। দাদা, এটা আপনি অ্যান্টিবায়োটিক ডোজ করতে করতে হয়রান হয়ে যাবেন না। এতগুলো লেয়ার মুরগি, 2100+ মুরগি, এগুলো যদি বারবার এরকম করা লাগে, যে প্রত্যেকটা দেখছেন, এটা করা যাবে না দাদু। এটার জন্য এরকম ক্যাপ ব্যবহার করতে হবে, যে ক্যাপ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে এই অল্প সময়ের মধ্যে বলাটা খুবই কঠিন। তো যা হোক, এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি আমি আপনাদের কিছু বলার চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন। আজকে ফেনীর এই জায়গা থেকে বিদায় নিচ্ছি।
দাদুরা আমাকে সহযোগিতা করেছেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আর একটু ভালো মতো টেক কেয়ার করবেন, ঠিক আছে? ওকে।